আগামী ৭ দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে সোমবার থেকে সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টি হবে। তবে এ মাসের মাঝামাঝি সময়ে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। প্রায় এক মাসের তাপদাহের পর রোববার সারা দেশে স্বস্তির বৃষ্টি হয়। এতে তাপমাত্রা অনেকটা কমে গেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ৭ দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হবে। আর রংপুর ও রাজশাহীতে তুলনামূলকভাবে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয় অধিদপ্তর থেকে। এই সময় যে কালবৈশাখী ঝড়গুলো হয়, বজ্রঝড় যেগুলো হয়, আসলে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা, এর বেশি সাধারণত আমাদের দেশের প্রেক্ষিতে হয় না সাধারণত। অর্থাৎ আমাদেরকে বজ্রঝড় যে অঞ্চল দিয়ে প্রবাহিত হবে, ওই সব অঞ্চলের জনগণকে জানমালের রক্ষার্থে আমাদেরকে এই সময়টুকু আমাদেরকে কনসিডার করতে হবে, নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। আগামী এক সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি না হলে দিনের তাপমাত্রা কিছুটা বেশি হতে পারে। তা অবশ্য সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৪ তারিখ পর্যন্ত ওইভাবে বিরাট অঞ্চল নিয়ে আপাতত তাপমাত্রা ওইভাবে বাড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে হয়তো একদিন বৃষ্টি যেখানে না হবে, হয়তো একটু তাপমাত্রা বেড়ে যাবে। হয়তো দু এক জায়গায় ইন্ডিভিজুয়ালি বিচ্ছিন্নভাবে হয়তো মৃদু ধরনের তাপদাহের মধ্যে চলে আসতে পারে। তবে হয়তো বড় ধরনের বিস্তীর্ণ এলাকা নিয়ে যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আপাতত আশঙ্কা করছি না। চলতি মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হবে কিনা তা পরবর্তীতে জানা যাবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।